ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো এখন দুর্গাপুজো সামনেই এসে গেছে। কাল হচ্ছে মহালয়া, আর আজকে আমি ভিডিওটা আপলোড করছি। তো মহালয়ার পরেই প্রথমা, তো অনেকেই নবরাত্রি করে। তো আমার বাড়িতেও আমার বড় মেয়ে নবরাত্রি করে। পেঁয়াজ রসুন ছাড়া অনেক সময় অনেক রেসিপি আমরা চিন্তা ভাবনা করতে পারি না, কিন্তু এরকম একটা রেসিপি আছে যেটা হেলদি আর নবরাত্রির জন্য কিন্তু একদম পারফেক্ট। সেটা হচ্ছে পনির, বাটার পনির। তো আমি এখানে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে এখানে একটু আমি টমেটো, কাজু, কিশমিশ আর আদা ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিই, আর এইদিকে আমি পনিরটাও কেটে রাখছি, তার সাথে একটা ক্যাপসিকামও দেবো। ক্যাপসিকাম দিলে পনিরের সাথে কিন্তু বেশ সুন্দর খেতে লাগে। আর ক্যাপসিকামটা আমি খুব বেশি ভাজবো না, একটু কাঁচা কাঁচা রাখবো, তাতে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। তো আমি এখানে আজকে পনিরটাও ভাজবো না। তা আমি বেশিরভাগ ক্ষেত্রে পনির বাড়িতে বানাই, কিন্তু এটা আমার কেনা পনির। তো আজকে এই যে মিক্সিতে যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে ওই টমেটো, কাজু, কিশমিশ, আদা, এটাকে ভালো করে একটু গরম থেকে ঠান্ডা করে নিয়েছি। একদম মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তারপর টক দইটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকেও মিক্সিতে পেস্ট করে নেব। যদি মনে হয় পরে আরেকটু না টক দই দেওয়া যাবে। এবার যে ঘিটা আছে তাতে একটু ঘি দিয়ে প্রথমে এই যে বাটা মশলাটা আমি মিক্সিতে রেখেছি সেটা দিয়ে, আর শুকনো লঙ্কা, একটু গোটা জিরে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে যখন তেল ছাড়বে মনে হবে, তখন আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন, মিষ্টিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, দিয়ে ভালো করে আরেকটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে উপর থেকে কসুরি মেথি দিয়ে দেবো। তো কসুরি মেথি দেওয়ার পরে গরম মশলাও দিয়ে দেবো, আরেকটু ভালো করে নাড়াবো। আর মনে হয়েছিল আমার একটু টক দই দেওয়ার পরে আর একটু টক দই দিয়েছি। তারপরে ক্যাপসিকামটা দিয়ে একটু নেড়ে তারপর জল ঢেলে দেবো। ক্যাপসিকামটা খুব বেশি মশলার সাথে ভাজলে কিন্তু নরম হয়ে যাবে, সেই নরম আমি হতে দেবো না। আর পনিরটা তার মধ্যে দেবো। শেষে একটু পনিরটাকে আমি একটু ক্রাশ করে দিয়ে দিয়েছি। এটা যে কোনো পনিরের রান্না একটু ক্রাশ করে দিলে কিন্তু খেতে টেস্টটা আর একটু ভালো হয়। আমার হয়ে গেছে একদম বাটার পনির, আর লাস্টে একটু বাটার বেশি করে দিয়ে দেবো। তো এই সহজ রান্নাটা খুব ঘরোয়া পদ্ধতিতে আপনারা সহজেই করে নিতে পারবেন। তো আজকে এইটুকুই। টিল দেন বাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে।